সবাই একটু এই ভিডিওটাতে জয়েন করি। ভিডিওটা ক্লোজ হয়ে গেছে কোনো কারণে, প্রধানত আসলে টেকনিক্যাল এরর একটু ঘটে। সো আমরা একটু জয়েন করি, 1 মিনিট একটু সময় নেই, তারপর আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। আমি আউটপুট ডিভাইসটাতে অন করলাম অ্যাকচুয়ালি আপনাদের জন্য। ওকে, একটু সবাই কমেন্ট করি এবার কি সাউন্ড অ্যান্ড ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানতে চাচ্ছি সবার কাছে একটু কয়েকজন একটু কমেন্ট করেন যে ভিডিওটা সাউন্ড ক্লিয়ার কিনা, তারপর আমি শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা, মেসেঞ্জার গ্রুপটা আপনারা নিজেরা ক্রিয়েট করেন ভাই, মেসেঞ্জার গ্রুপটা আপনারা নিজেরা ক্রিয়েট করেন। এখানে যারা যারা আছেন সবাই মিলে অ্যাড হয়ে যান, আমাকে রাখেন না, আপনারা নিজেরা পড়াশোনা করেন ওটার মধ্যে। হ্যাঁ, আমি পাবলিক গ্রুপই থাকি, নাইলে আমি পাগল হয়ে যাবো এত। আচ্ছা, ভিডিও সাউন্ড ক্লিয়ার না? ওকে ওকে ফাইন। ওকে, সো আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দিই বিসমিল্লাহ করে। সবাই একটু খেয়াল করি, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাফসিন মনি আপু, ঝুমা, সূত্রধর আপু, হাসান তারেক ভাই, মাঝি, সেজান মাঝি, বড়ুয়া আপু, কি নাইরিতা বড়ুয়া আপু, ইমতিয়াজ আহমেদ ভাই। হ্যাঁ, আপনারা সবাই আছেন, ভেরি গুড। আমি বিল্লাল মাসুম ভাই, আমি সবাইকে মানে অনেককে চিনি আর কি। তো যাই হোক, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মামুন ভাই, আপনাকে তো আপনি মেসেজ করেন। আচ্ছা, SW-গুলো দিয়েছিলেন, পেন্ডিং আছে না? আচ্ছা আচ্ছা, আমি অ্যাপ্রুভ করবো না, একটু পরে। সো সো এখন আজকে আমি যেই পড়াগুলো পড়াবো সেই পড়াগুলো খুবই ইম্পর্টেন্ট। কত মার্ক আসবে আমি একটু বলি। তো যেমন এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। MCQ-তে 2টা থেকে 3টা থাকবে। আচ্ছা, রিটেনে মাস্ট থাকবে। হ্যাঁ, মাস্ট থাকবে। আচ্ছা, আর স্ট্রিং প্রবলেম মাস্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই প্রবলেমগুলো থেকে একটা রিটেন পাবেন, 2-3টা MCQ পাবেন। সো আমি যেটা বলতেছি যে আজকের যে ক্লাসটা সেটা খুবই ইম্পর্টেন্ট, যাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুভ্র ভট্টাচার্য, আমি এপির জন্য একটা দিব আজকে। হ্যাঁ, একটু ফ্রি হয়নি, আমি আসলে খুবই ব্যস্ত থাকি, সারাদিন অনেক কাজ করি, খুবই ফ্রি থাকি। আচ্ছা, আর একটা কথা সবাই কমেন্টে জানাবেন, জব করেন না কিন্তু পড়াশোনা করতেছেন সরকারি চাকরির জন্য, বাট জব করেন না এমন কে কে আছেন এবং ঢাকায় থাকেন, আশেপাশে থাকেন, মানে আমার অফিস মতিঝিল এর আশেপাশে থাকেন, ঢাকায় থাকেন, জব করেন না, এরকম কে কে আছেন এই গ্রুপে? এবং এই গ্রুপে কে কে আছেন এই কোশ্চেনের অ্যান্সার দিবেন একটু, আমি তাহলে কমেন্টে দেখে নিব। আর একটা ব্যাপার হলো, আমি কি বললাম প্রশ্নটা আবার শুনেন। ঢাকায় থাকেন, আমি লিখতেছি বোর্ডে। হ্যাঁ, ঢাকায় থাকেন, জব করেন না, প্লাস জব করেন না কিন্তু গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেন। আচ্ছা, এমন কে কে আছেন ঢাকায় আছেন বাট গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেন? হ্যাঁ, এরকম যারা আছেন, হ্যাঁ, জব করি না, ঢাকা থাকি, তাহলে নিশ্চয়ই প্রিপারেশন নেন। মৃদু সাহা আপু, যাই হোক, তো সবাই একটু যারা জব করে না তাদেরকে নিয়ে একটু কাজ আছে আমার ছোট, আপনাদেরকে কিছু কাজ দিব, একটু প্র্যাকটিস প্রবলেম, কারণ যারা জব করে তারা হয়তো পারবে না এই সময়ের মধ্যে, কিন্তু যারা জব করেন না, হ্যাঁ, তাদের সাথে আমি একটু আলাপ করব। হ্যাঁ, তো আলাপটা কবে করব আমি গ্রুপে জানাই দিব, যে একটা কমেন্ট বা স্ট্যাটাস দিব, তাহলে আপনারা আমাকে ইনবক্স করবেন। হ্যাঁ, তখন আমি আপনাদেরকে মানে কিছু কাজ দিব করার জন্য। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে আমি দিব। দ্বিতীয় হলো, আজকে আমি গ্রুপে কিছু কোশ্চেন দিব। হ্যাঁ, গ্রুপে কয়েকটা কোশ্চেন দিব, এগুলো সলভ আপনারা কমেন্টে দিবেন একটা করে, একজন একটা করে। হ্যাঁ,
একজন একটা করে করবেন বা দুইটা করে করবেন, যতটা পারেন একজন একটা করে সলভ করে দিবেন, একটা করে সলভ করে দিবেন। আচ্ছা, সলভ কেমনে করবেন? আপনি বই ইন্টারনেট যা আছে সব খুঁজে সলভ করবেন, সব খুঁজে সলভ করে দিবেন। কিভাবে দিবেন সেটা আপনি জানেন, কিন্তু আপনি সব খুঁজে দেখে দেখে সুন্দর করে সলভ করে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিবেন। আমি আমি ক্লাসটা শেষ হলে আপলোড দিয়ে দিব, এগুলো অ্যান্সার দিবেন। এগুলো হলো আপনার কাজ, আজকের দায়িত্ব। এটা সমস্যা নেই। তানজিলা সুলতানা, কোনো সমস্যা নেই। মতিঝিলা আশেপাশে হওয়া লাগবে না, একটা জায়গা হলেই চলে, কারণ এখন তো আমি কাজ দিলে আপনি করে অবশ্যই দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সেই কাজটা যে আমি যে কাজ দিব সেগুলো হলো আপনার জবের জন্য খুবই পারফেক্ট হবে। হ্যাঁ, সেটার একটা ডেমো আজকে আমি ইয়াতে দিব, গ্রুপে দিব, কোশ্চেন সলভিং কিছু। হ্যাঁ, সেই কোশ্চেনগুলো সলভ করে দিবেন। যারা সলভ করবেন, জব করেন না, যারা সলভ করবেন তাদের মধ্য থেকে আমি বাছাই করবো যে কাদের কাজ দিব। ওই কাজগুলো করলে আপনার হলো পড়া নিয়ে অনেক, আপনাদের অনেক ক্লিয়ার হবে অনেক ব্যাপারগুলো, এবং আমি আপনাদেরকে ভুল হলে সেগুলোকে ঠিক করাই দিব যে দিস ইজ ইউর রং অ্যান্ড আপনি এটা এইভাবে করেন, ঠিক করে দিব। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে পড়া লাভ করবো। সো আমরা চলে আসি আমাদের পড়াশোনার মধ্যে। হ্যাঁ, ওকে ওকে। লিমা যেমন ঢাকায় না থাকলে সমস্যা নেই, বাট জব না করলে হবে। জব করেন না এরকম হলেই চলবে। হ্যাঁ, আচ্ছা, জব করেন এরকম হলেই চলবে, আমি আমি বলবো আর কি। আচ্ছা, সো আওয়ার নেক্সট ওয়ার্ক ইজ, আমরা পড়ায় চলে যাই, একটু পরে কথা বলবো এই নিয়ে। হ্যাঁ, আমার নেক্সট লুপস। হ্যাঁ, আচ্ছা, লুপস নিয়ে আমি একটু কথা বলবো। ওকে, সো লুপসটা কি আসলে আমি একটু কয়েকটা লাইন লিখি যাতে আপনার সুবিধা হয়। লিপস অর repetition block execute a group of statements repeatedly। হ্যাঁ, আচ্ছা, loop is as long as condition is met। execute as long as a condition is met। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তারপর কি, তার কি আছে লুপস, যেমন ফর, ডু হোয়াইল, তারপর আছে কি হোয়াইল। তাহলে আমাদের তাহলে আমি কয়েকটা লাইন লিখি, তারপর বুঝাবো। হ্যাঁ, এই লুপটা বেশি বোঝানো নেই, এখানে সবই পারেন সবাই। আমি রিকারশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট করে বুঝাবো। হ্যাঁ, এখন রিকারশনটা সবাই ঝামেলা লাগে, সো রিকারশনটা ভালো করে বুঝাবো। হ্যাঁ, লুপ। আচ্ছা, রিকারশন তো অনেকে বুঝেন না, তাই না? আমার মনে হয় কারা কারা রিকারশন একদমই বুঝেন না, দু একজন কমেন্ট করেন তো দেখি শুনি। মানে রিকারশন একবারই বুঝেন না এরকম দু একজন পার্সনকে আমি দেখতে চাচ্ছি যারা রিকারশন বুঝেন না। তাহলে আমি রিকারশনটা খুবই ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাবো। এখন আমি হলো লুপটা নিয়ে একটু পড়াবো, বেশি না, 10 মিনিট লুপ নিয়ে পড়াবো, 10 থেকে 10 মিনিট। তারপরে পুরো সময়টা আমি রিকারশন নিয়ে পড়াবো। রিকারশনটা খুবই ইম্পর্টেন্ট সেজন্য। আমি আচ্ছা হালকা বুঝি না। আচ্ছা, ওকে ওকে ওকে, আমি খুব ভালো করে পড়াবো রিকারশন সবাইকে। সো তো আচ্ছা, তা আমরা বুঝি লুপস অর রিপিটেশন অফ ব্লক এক্সিকিউট এ গ্রুপ অফ স্টেটমেন্ট রিপিটলি। মানে লুপটা কি করে,
একটা স্টেটমেন্ট বা একটা ব্লক, একটা যে ব্লক আছে সেই ব্লকটাকে মানে লুপের ভিতরে যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোকে এক্সিকিউট করে। কিভাবে করে? রিপিটলি, মানে একটার পর একটা এক্সিকিউট করতে থাকে। কতক্ষণ ধরে সে কাজ করে, মানে কতক্ষণ ধরে সে এক্সিকিউট করে, আমরা মনে রাখবো সে এক্সিকিউট করে যতক্ষণ না তার কন্ডিশনটা মিট হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার কন্ডিশনটা মিথ্যা হয় ততক্ষণ পর্যন্ত সে হলো সেটাকে নিয়ে কাজ করে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি কি ধরনের লুপ আছে? যেমন ফর লুপ আছে, ডু হোয়াইল আছে। সো আমাদের লুপ আছে ফর লুপ, ডু হোয়াইল লুপ এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এই লুপ থেকে লুপটা কি যতবার কাজ করবে? কতবার কাজ করবে? যতবার তার কন্ডিশনটা সত্য হয় ততবার কাজ করবে। হ্যাঁ, সো আমরা একটা ছোট এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ছোট এক্সাম্পল যেমন ফর লুপ আছে, যেমন x সমান 0, x লেস দেন 10, x প্লাস প্লাস। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার আছে। তো এই লুপটা কতবার কাজ করবে? 9 বার কাজ করবে। বেশিরভাগ এক্সিকিউট হবে 10 বার, কিন্তু কাজ করবে 9 বার। তো এটা কাজ করবে কয়বার? কাজ করবে 0 to 9। কেন 0 to 9 এতবার কেন কাজ করবে? কারণ যখন 10 হয়ে যাবে তখন x লেস দেন 10 হয়ে যাবে, একটা কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, তখন সে আর কাজ করবে না। সো একটা লুপের এটা কি পার্ট? ইনিশিয়ালাইজ পার্ট। এটাকে আমরা কি বলবো? ইনিশিয়ালাইজ পার্ট। আর এটা কি? কন্ডিশন পার্ট। কন্ডিশন, এটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট। হ্যাঁ, এই পার্টগুলো আমাদের আছে। সো আমরা এতটুকু পর্যন্ত কাজ করবে। এখন যেহেতু এটা 0 to 9 মানে 10 বার কাজ করবে, আমরা একটা সময় মানে 10 বার না, একটা নির্দিষ্ট সময়ের পর আমরা এটাকে বাদ দিয়ে দিতে চাই এই লুপটাকে, মানে যে এই নির্দিষ্ট সময়ের পর লুপটার কাজ করবে না। তো তো ওই নির্দিষ্ট সময়ে যে লুপটা কাজ করবে না সেটা কিভাবে ব্যবহার করা যায়? সেটা হলো ব্রেক স্টেটমেন্ট ইউজ করে ব্যবহার করা যায়। যে আই এম ইউজিং ব্রেক, মানে ব্রেকটা যদি আমি ইউজ করি তাহলে সে কি করবে? একটা মানে আমি যখন চাই তখনই সে লুপ থেকে বের হয়ে যাবে। সো এটা হলো আমাদের লুপের সুবিধা, মানে লুপটা এভাবে কাজ করে আর কি। হ্যাঁ, সো আমরা যদি জিনিসটাকে বুঝি তাহলে বুঝলাম। আর এটা ছোটখাটো ব্যাপার, আমরা সবাই ইজিলি অনেক আগে পড়ছি আর কি। আচ্ছা, সো লুপের কয়েকটা ব্যাপার আছে, সাম ম্যাটার অ্যাবাউট সামথিং অ্যাবাউট লুপ। হ্যাঁ, লুপের ব্যাপারটা কি? 0 to 9 হলে তো 10 বার কাজ করবে, তাই না? 0 রে হিসাব করেন, 0 1 2 3 4 5 6 7 8 9 আঙ্গুলে গণেন, তাহলে দেখবেন যে 10 বার কাজ করবে। হ্যাঁ, সো 0 to 9 মানে কয়বার কাজ করবে? 10 বার। কিন্তু লুপের রান টাইম এখানে কত? 11 ইউনিট। 11 ইউনিট কেন? কারণ সে তো 10 বার কাজ করবে, আর একবার হলো ফলস হবে। তো ফলস হওয়ার সময় কি? সে কন্ডিশন চেক করবে, তার মানে লুপের রান টাইম হলো 11 ইউনিট। আচ্ছা, ওটা আমরা অ্যালগরিদম ক্লাসে বুঝবো। আর ডু হোয়াইল, যেটি মিথ্যা হলেও অন্তত একবার কাজ করে। তো সবাই যেহেতু আমরা সি প্রোগ্রামিং পড়ে আসছি, স্কুল কলেজ ভার্সিটি থেকে শুরু করে আমরা সব জায়গায় সি প্রোগ্রামিং পড়ে আসছি। সো এই ব্যাপারগুলো আসলে আমাদের সমস্যা হওয়ার কথা না। তো তারপরেও আমরা ছোটোখাটো খুঁটিনাটি লুপের ব্যাপারগুলো একটু দেখবো। লুপ থেকে প্রোগ্রামিং কীভাবে কাজ করে সেগুলো তো ইউনিভার্সিটি পড়ে আসছি। সেই ছোটো ছোটো প্রোগ্রামিং তো শেখানো সম্ভব না। আমি হলো কমপ্লেক্স কিছু প্রোগ্রামিং দেখাবো যেগুলো দিয়ে আপনারা অনেক সহজেই অনেক ইজিলি ক্লাসগুলো করতে পারেন। আচ্ছা, সো আরেকটা ব্যাপার হলো কন্টিনিউ cannot use in switch statement. Also floating number। তাহলে আমরা কি বুঝলাম? যে সুইচ স্টেটমেন্টের মধ্যে দুইটা জিনিস ব্যবহার করতে আমরা পারি না, একটা হলো কন্টিনিউ এবং হলো একটা ফ্লোটিং নাম্বার। এই দুইটা জিনিস কোথায় ব্যবহার করা যায় না? সুইচ স্টেটমেন্টের মধ্যে ব্যবহার করা যায় না, যেগুলো আমি অনেকবার বলছি। আচ্ছা, তারপর কন্ডিশন চেক করবে। হ্যাঁ, মিসবাউল আলম। আচ্ছা, এটা খুবই ছোট ব্যাপার, এটা আমাদের আসলে ইউনিভার্সিটিতে পড়ে আসা উচিত ছিল। সো আমি একটা দেখাই ওনার প্রেক্ষিতে। আই সমান 0, আই লেস দেন 10, আই প্লাস প্লাস। আচ্ছা, তারপরে কি? এটা হলো আমার বডি। হ্যাঁ, আমাদের এই চারটা জিনিস আর কি। সো এটা হলো ইনিশিয়ালাইজ, এটা হলো আমার কন্ডিশন, আর এটা হলো ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট। হ্যাঁ,
কন্ডিশন। তাহলে প্রথমবার লুপ কি করবে, প্রথম লুপ চেক করবে আই সমান সমান 0 ইনিশিয়াল, এটা কি সত্য, সত্য, তাহলে 1 নম্বরে এটা কাজ করলো। তার লাল কালিতে লিখি, এটা 1 নম্বরে কাজ করলো। তারপর গেল এই 2 নম্বরে কন্ডিশন চেক করতে, আচ্ছা 0, আয়ের মান কত পেলাম 0, 0 কি 10 থেকে ছোট, হ্যাঁ সত্য। তখন সে কি করবে, বডিতে কাজ করবে, তখন সে কি করবে, বডিতে কাজ করবে, 1 2 3 নম্বরে বডিতে কাজ করবে। বডিতে কাজ করার পর সে সাথে সাথে চলে যাবে এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট 4, সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করলো, 1 আয়ের মান কত করলো, আয়ের মান ইনক্রিমেন্ট করে সে বাড়ালো 1, তখন সে দেখবে আচ্ছা 1 কি 10 থেকে ছোট, বললো হ্যাঁ সত্য, 1 10 থেকে ছোট সত্য, তখন সে বডিতে কাজ করলো 3 নম্বরে। আবার সে এখানে 4 নম্বরে গেল, যা আয়ের মান 1 থেকে আরেক বাড়াইলো, তাহলে আয়ের মান হয়ে গেল কত এখন 2, তখন বললো 2, হ্যাঁ আয়ের মান ইকুয়াল টু 2 কি 10 থেকে ছোট, বললো হ্যাঁ সত্য, তখন সে কি করবে, আবার বডি কাজ করবে, করে আবার আই প্লাস প্লাস করবে। ঠিক আছে, সো এই যে ফ্যাক্টরগুলা এভাবেই আমাদের লুপটা কাজ করবে। আচ্ছা, কিন্তু ডু হোয়াইলটা কেন একবার কাজ করে, মিথ্যা মিথ্যা হলো ডু, তারপরে সে কি করে, এখানে স্টেটমেন্ট থাকে, আর তারপরে কি থাকে, এখানে থাকে হোয়াইল, হোয়াইল তার এখান থেকে কন্ডিশন। এখন ধরেন যে ডু কন্ডিশনটা প্রথমবারই মিথ্যা, এটা কি হলো, প্রথম কন্ডিশনটা কি হলো, প্রথম বার ই মিথ্যা হইলো, হ্যাঁ তখন কি হবে, মিথ্যা হইলো যাই হোক, এই ডুটা কি প্রথমে কাজ করবে না, প্রথমেই যখন ডুটা কাজ করে ফেললো তারপর হোয়াইল কন্ডিশনটা কাজ করবে, কিন্তু মিথ্যা হলেও একবার তো কাজ করে ফেলবে, প্রথমে যেহেতু একবার কাজ করে ফেলবে, তারপর হোয়াইলটা মিথ্যা হলেও মিথ্যাই থাকবে, কিন্তু একবার কাজ হবে। সো মিথ্যা হলেও একবার কাজ হবে, আর সত্য হলে তো যতবার খুশি ততবার কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, সো দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, প্রথমবার কাজ করার পর অবশ্যই 2 নম্বরে কন্ডিশন চেক করবে, তারপর 3 নম্বরে বডি কাজ করবে, তারপর 4 নম্বরে হলো আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে, এটা হলো আমাদের সিরিয়াল। হ্যাঁ, সো আমি লুপ এখানেই শেষ করলাম, এই জিনিসগুলো আপনারা একটু বুঝে নেবেন, কারণ আমাদের মেইন পড়ার স্ট্রিমে এখন আমরা যাইনি। হ্যাঁ, সো নাও আমাদের পড়া হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া, রিকারশন। সবাই একটু খাতা কলম নিয়ে বসি, সবাই কি খাতা কলম নিছি, সবাই খাতা কলম নেই, এবং ম্যাক্সিমাম মনোযোগ দেই, ম্যাক্সিমাম মনোযোগ, সবাই খাতা কলম নেই। ফয়সাল আহমেদ আপনার কোশ্চেন অ্যান্সারটা আমি পরে দিব, হ্যাঁ এটা একটু পরে, হ্যাঁ আমি আপনার কোশ্চেন অ্যান্সারটা পরে দিব, এটা লাস্ট ক্লাসে ছিল, আমি এটা কি বলে সবার লাস্টে আমি ব্যাখ্যা দিব। হ্যাঁ, এখন না, এখন সবাই একটু নেড়ে চেড়ে বসি, খাতা কলম নিয়ে বসি, আমি রিকারশনটা পড়াবো। রিকারশনটা খুবই ইম্পর্টেন্ট। রিকারশন বোঝানোর আগে আমি ছোট্ট একটা জিনিস বুঝাই নিব। হ্যাঁ, সবাই একটু ঠিক মতো হয়ে বসি প্লিজ। হ্যাঁ, মনে রাখবেন রিকারশন হলো আপনার প্রোগ্রামিং, মানে পরীক্ষা দিলে প্রোগ্রামিংয়ে দিবে, আপনাকে পরীক্ষার খাতায় দিবে, এবং আপনাদেরকে এমসিকিউতে দিবে, এবং ভাইভাতেও জিজ্ঞেস করবে। সো রিকারশন অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি ঠিক 1 মিনিট পরে ক্লাস শুরু করবো রিকারশন, আপনারা খাতা কলম সবাই নিয়ে বসুন। সো সবাই ঠিক আছি? সো আমরা এখন চলে আসি রিকারশন নিয়ে। তার আগে আমরা ছোট একটা জিনিস বুঝবো। হ্যাঁ, তো ছোট জিনিসটা একটু ক্লিয়ার হই। প্রথম হলো স্ট্যাক কি জিনিস। হ্যাঁ, আচ্ছা, স্ট্যাক হলো যে ডাটা স্ট্রাকচারের কোশ্চেন, যেখানে হলো যে আমি লাস্টে
যে ডাটা রাখবো সেটি প্রথমে আউট হবে হ্যাঁ। সো সো আমরা সেই দিক থেকে চিন্তা করি স্ট্যাকটা কিভাবে। ধরেন আমি লাস্টে যে ডাটা রাখবো, তো আমি প্রথমে কি ডাটা রাখলাম, প্রথমে রাখলাম 2, তারপর রাখলাম 5, তারপরে 7, তারপরে 8। তাহলে লাস্টে কোনটা রাখছি, 8 রাখছি, সেটি প্রথমে বের হবে। তাহলে লাস্টে রাখছি কি 8 লাস্টে, আর সেটি প্রথমে বের হলে সেটা কি হবে ফার্স্টে, ঠিক না। সেই জন্য স্ট্যাককে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট বলা হয়। আমরা সবাই একটু খেয়াল করবো কেন স্ট্যাক পড়াচ্ছি। স্ট্যাকের ক্লাস কিন্তু আজকে না, হ্যাঁ, বাট আমি পড়াচ্ছি আমার কাজের জন্য, রিকার্শন বোঝানোর জন্য। তাহলে কি হলো, কিভাবে রাখলাম সবাই একটু ভালো মতো খেয়াল করি। যদি বের হওয়া মানে কি, পপ, বের হওয়া মানে পপ, মানে আউট করে দেওয়া, মানে সেটাকে বাদ দিয়ে দাও। প্রথমে কাকে বাদ দিলাম, 8, তখন কি হবে, তখন এই 8টা মুছে যাবে, ঠিক আছে। তারপর কাকে বাদ দিব, 8-এর পরে 7কে, চলে আসলো 7। তাহলে 7টাকে আমি কি করব, 7কে মুছে দেবো, ঠিক আছে, সবাই বুঝতে পারছি। তারপর আসবে কে 5, তারপর আসবে কে 5, তারপর আমি কি করব, 5কে মুছে দিব। তারপর আসবে কে 2, তারপর আমি কি করব, 2কে মুছে দিব। তার মানে কি আমাদের জিনিসটা খালি হয়ে গেল, মানে রেজাল্ট খালি হয়ে গেল। তাহলে আমি সিরিয়ালটা কিভাবে পেলাম, 8, 7, 5, 2, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। এই বেচারা সবার লাস্টে ঢুকে সবার আগে আউট হয়েছে, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট পেলাম। সবাই খেয়াল করছি, ভেরি গুড। আচ্ছা, তাহলে স্ট্যাক সম্পর্কে আমরা সবাই বুঝলাম কি কি, যে ডাটা আমি লাস্টে ফার্স্টে রাখবো, সে লাস্টে আউট হবে, ঠিক আছে। দিস ইজ আওয়ার স্ট্যাক। ওকে ফাইন, সো আমার স্ট্যাক বোঝানোর উদ্দেশ্য কি, উদ্দেশ্য যাই হোক সেটা আপনারা বুঝলেন। তো স্ট্যাকে কি করে, লাস্ট ফার্স্ট আউট করে। ওকে, সো আমরা এবার চলে যাব রিকারশনে। আমাদের আবার রিকারশনে আমরা আবার যাব। তো আমরা চলে যাই রিকারশন। আমি বলছি রিকারশনটা খুব ভালো করে বোঝাবো, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ। সো প্রথমে রিকারশন কি, যে ফাংশন তার নিজেকে বারবার কল করে তাকেই রিকারশন বলে। তাকে কি বলে, রিকারশন বলে। যে ফাংশন বারবার তার নিজেকে কল করে তাকেই রিকারশন বলে। সো যে ফাংশন তার নিজেকেই বারবার কল করে তাকে আমরা বলবো রিকারশন। সেকেন্ড জিনিসটা হলো রিকারশন, এক মিনিট, তো কি বললাম, যে এই যে রিকারশন, যে ফাংশন যে নিজেকে কল করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো রিকারশন। সেকেন্ড থিং হলো যে রিকারশন স্ট্যাক মেমোরি ব্যবহার করে। তাহলে যদি আমরা স্ট্যাক ব্যবহার বুঝতে পারি, তবে রিকারশন বুঝতে পারবো, ঠিক আছে। যদি আমরা স্ট্যাক ব্যবহার বুঝতে পারি তবে আমরা রিকারশন বুঝতে পারবো। ওকে ফাইন, এই ছিল রিকারশনের বেসিক আলোচনা, হ্যাঁ।
সো এখন আমি ছোট্ট ছোট্ট একটা এক্সাম্পল দেখাই যে রিকারশন জিনিসটা কি, রিকারশন জিনিসটা কিভাবে কাজ করে। ছোট্ট একটা এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল দেখানোর পরে আপনারা অল ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এক্সাম্পলটা ছিল এরকম যে বয়েড, এক্সাম্পল ছিল এরকম যে বয়েড রিকারশন, বয়েড রিকারশন, এটাকে আমরা কি করলাম, রিকারশন, মানে সেম ফাংশনটা নিজেকে কল করতেছে। হ্যাঁ, তারপর দিলাম কি ইন্টিজার মেইন, মেইন দিয়ে আমি কি করলাম রিকারশনে ধরা দিলাম, রিকারশনকে ধরা দিলাম। হ্যাঁ, ধরা দিলাম। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা কি ঘটবে সবাই একটু খেয়াল করি। আমি ব্যাপারটা এখন বোঝানোর পর আমি সবাইকে জিজ্ঞেস করবো সবাই বুঝছে কিনা। হ্যাঁ, সবাই বুঝছে কিনা এই জিনিসটা আমি এখন সবাইকে জিজ্ঞেস করব। সো এই যে মেইন ফাংশন, সি প্রোগ্রাম শুরু হবে কোত্থেকে, মেইন ফাংশন থেকে। তো মেইন কি করবে, প্রথমে তাকে ধরাই দিবে যে এই যে ভাই রিকারশন সাহেব, এই যে আপনাকে আমি ধরাই দিলাম, একবার কল করলো যে আপনি রিকারশনকে আমি ধরাই দিলাম, আপনি কি করেন রিকারশনের কাজটাকে কমপ্লিট করে দেন। কাকে ধরা দিল, মেইন ফাংশন রিকারশনকে ধরাই দিল যে আপনি এই কাজটাকে কমপ্লিট করে দেন। আচ্ছা, এই কাজটা কমপ্লিট করে তখন কি করবে, তখন তখন মেইন ফাংশন তার নিচে যাবে, নিচে যে দেখলো ওর মাপ সেম নামে আরেকটা জিনিস আছে ফটোকপি, ফটোকপি। ব্যাপারটা কিরকম আসলে ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, হ্যাঁ সবাইকে বোঝার জন্য। ব্যাপারটা এই ফটোকপিটার মধ্যে সে আসলো, সে ফটোকপির মধ্যে এসে দেখলো যে এটা তো আমারই জিনিস, তখন এই বেচারা আবার কি করবে, তারে কল করবে, সে আবার তাকে কল করবে, সে আবার তাকে কল করবে, তারপর কি সে আবার তাকে কল করবে, সে আবার তাকে কল করবে, এবার কতবার করবে, যতবার খুশি কল করবে। হ্যাঁ, জাস্ট জিনিসটা এবার ঘুরবে। তাহলে এই ব্যাপারটা আসলে কার মতো, ব্যাপারটা হলো যে আপনি ওই যে বক্স কিনে আনলেন, হ্যাঁ বক্স কিনে আনলেন, মানে ব্যাপারটা এরকম বক্স কিনে না, ওই যে মাঝে মাঝে ফেসবুকে ভিডিও দেখি না যে খেপানোর জন্য তার পছন্দের মানুষ বা গার্লফ্রেন্ডকে গিফট করতেছে। এখন গিফট করার পর কি হলো, ওই গার্লফ্রেন্ড খালি একটা বক্স খুলতেছে, ভিতরে থেকে আবার সেম আর একটা বক্স, সেই বক্সটা আবার খুলতেছে, ভিতরে থেকে আবার আর একটা বক্স। গার্লফ্রেন্ড এখন বিরক্ত হয়ে গেছে, কি গিফট করছে, তো বারবার এভাবে গার্লফ্রেন্ড এরপর খুলছে, আবার দেখে ভিতরে আর একটা ছোট বক্স, সেটাকে আবার খুলছে, খুলে দেখে ভিতরে আবার আর একটা ছোট বক্স, এভাবে খুলতে খুলতে শেষে গিয়ে দেখে একটা 2 টাকা দামের চকলেট, বিশাল বড় একটা বক্স নিয়ে আসছে, ভিতরে 2 টাকা দামের একটা চকলেট। মানে বারবার এই যে কার্টুন, মানে বক্সগুলো বারবার খুলতেছে, মানে একটার ভিতরে আর একটা বক্স, একটার ভিতরে আর একটা বক্স, একটার ভিতরে আর একটা বক্স, ওই যে ওই ব্যাপারটা। হ্যাঁ, সো ওই ব্যাপারটা হলো রিকারশন। তো আমরা রিকারশন দেখলাম। হ্যাঁ, এখন আমরা দেখবো, হ্যাঁ এখন কিভাবে কাজ করে সেটা একটু খেয়াল করি। এটা আমাদের স্ট্যাক মেমোরি। হ্যাঁ, তো যখন যখন রিকারশনটাকে কল হচ্ছে তখন এরকম করতেছে আর কি। হ্যাঁ, যে রিকারশন প্রথমবার যখন কল হবে, হ্যাঁ প্রথমবার কল, ফার্স্ট কল। হ্যাঁ, রিকারশন, তারপরে কি, তারপরে সেকেন্ড কল হলো কি রিকারশন, তারপরে হলো সেকেন্ড কল। হ্যাঁ, সেকেন্ড কল, তারপরে কি আবার রিকারশন, এভাবে থার্ড কল, এভাবে করতে 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 একদম লাস্ট কল আসে। হ্যাঁ, রিকারশন, ঠিক আছে, লাস্ট কল। ওকে, তাহলে এই যে লাস্ট কল, হ্যাঁ এই যে লাস্ট কল পর্যন্ত রাখলো না। এখন আমাকে বলেন তো, যখন পপ আপ হবে, মানে মেমোরি থেকে যখন আমি ফাইনালি পেয়ে যাব, তখন সে কিভাবে ফাইনালি পপ আপ করবে, এরকম যে রিকারশন লাস্ট কল, এটা হ্যাঁ লাস্ট কল, তারপরে ধরেন তারপরে এটা কিভাবে কাজ করবে, রিকারশন মানে পপ হচ্ছে আর কি। হ্যাঁ, পপ হবে, পপ রিকারশন আগের লাস্ট কল মানে লাস্ট কল -1। হ্যাঁ, তারপরে এভাবে করতে 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 একদম ফার্স্ট কল পর্যন্ত পপ আপ হবে। যখন ফার্স্ট কল পর্যন্ত পপ আপ হয়ে যাবে, দাঁড়ান ছোট স্ক্রিনটা একটু ছোট করি, বড় হয়ে গেছে, এই যে। হ্যাঁ, তো এই যে ফার্স্ট কল ব্যাপারটা, হ্যাঁ রিকারশন এভাবে পপ আপ হবে। তাহলে ফাইনালি এই মেমোরি থেকে আমরা কিভাবে পপ আপটা পাবো, লাস্ট কল, তার আগেরটা লাস্ট -1, ফার্স্ট কল পর্যন্ত আমরা মেমোরি থেকে পপ আপ করে দিব। হ্যাঁ হ্যাঁ, লাস্ট কল আগে পপ হবে। ভেরি গুড নাফিসি সুমাইয়া, ঠিক বলেছেন আপু। হ্যাঁ, আগে লাস্ট কলটা পপ আপ হবে, তারপর তার আগেরটা। হ্যাঁ, এভাবেই হবে, এই যে এভাবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, এই যে পপ সিরিয়ালটা। হ্যাঁ, কি সিরিয়াল, পপ 1, তারপরে এভাবে পপ 2, এভাবে করতে করতে পপ
লাস্ট, হ্যাঁ পপ লাস্ট হবে। সো উপর থেকে পপ আপ হবে, তাই না, কারণ আমরা স্টেট কি বলছি, লাস্ট ইন ফার্স্ট আউট। সো রিকার্শনের মধ্যে যে ভ্যালুগুলো এখানে রাখবে সেগুলো হলো কি উপর থেকে পপ আপ হবে। সো আমরা বুঝতে পারলাম সবাই, এই ছিল আমাদের মানে মেমোরি ডিজাইনটা। হ্যাঁ, এখন আমরা ফাইনাল জিনিসে চলে যাব। এখন আমরা কোথায় চলে যাব, ফাইনাল বোঝানোর জন্য চলে যাব। সো আমরা রিকার্শন, আচ্ছা হ্যাঁ, এটা সেম নেমে করতে হবে। এটা বয়েড রিকার্শনটা আসলে বলাটা ঠিক হয় নাই। এটা ধরেন যে ইন্টিজার রিকার্শন, কারণ এখানে তো রিটার্ন টাইপ আছে, তো সেজন্য আর কি ইন্টিজার রিকার্শন। সো আমরা যে আবার রিকার্শন কল করলাম ওইটা কি সেম নেমে করতে হবে, নাকি বয়েড রিকার্শন দিয়ে ভেতরে অন্য নেমে ফাংশন কল করা যাবে? না, অন্য নেমে যদি ফাংশন কল করি, শুভ ভট্টাচার্য যদি অন্য নেমে ফাংশন কল করি তাহলে তো সেটা রিকার্শন হলো না। সো রিকার্শন হইতে হবে অবশ্যই সেম নেমে কাজ, রিকার্শন অবশ্যই কি হতে হবে, সেম নেমে কাজ। আমরা এখনই ক্লিয়ার হয়ে যাবো। আমরা একটা মজার উদাহরণ পড়াবো এখন। মজার উদাহরণটা মজার উদাহরণটা আমরা এখন পড়াবো, পড়াইলে আপনারা পুরো রিকার্শনটা ক্লিয়ার হয়ে যাবেন। তো উদাহরণটা কীভাবে পড়াবো, এই যে এখন যখন যেভাবে পড়াইলাম না, ঠিক এভাবে আমরা মেমোরি ডিজাইন করে কীভাবে মেমোরিতে রাখে সেভাবে বুঝাবো, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব। তো সবাইকে আমরা বুঝছি, একটু কমেন্ট করে, হ্যাঁ সবাই আমরা একটু কমেন্ট করে বলি যে রিকার্শন কীভাবে কাজ করে সেটা, এবং ফাংশনটা কীভাবে কল হয়, এবং রিকার্শন কীভাবে স্ট্যাক মেমোরিতে রাখে, এই তিনটা জিনিস আমরা বুঝছি কিনা। হ্যাঁ আচ্ছা, এই যদি আমরা এই তিনটা জিনিস বুঝে থাকি তাহলে আমরা 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 একটু একটু মানে সবাই একটু জানি যে আমরা বুঝি কিনা। হ্যাঁ, আমরা বুঝছি কিনা সবাই একটু মানে বলি আর কি। হ্যাঁ, কমেন্ট করে বলি। একটা আমরা প্রবলেম দেখি এখন। হ্যাঁ, আচ্ছা বুঝছি। হ্যাঁ আচ্ছা, না আমি ফ্যাক্টোরিয়াল পড়াবো না, অন্য একটা প্রবলেম পড়াবো। সবাই ফ্যাক্টোরিয়াল পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছেন, তো আমি লিখি ইন্টিজার ফাংশন। বুঝতে পারছি, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝলে ভালো। হ্যাঁ আচ্ছা, ইফ আচ্ছা, এই যে ছেলেটা, এই ছেলেটা কালকে থেকে কোশ্চেন করতেছে, আমি এখনো বলতে মানে মনে ছিল না একবার বলতে। হ্যাঁ, রিটার্ন 0 আর রিটার্ন 1 এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ আমি একটু লিখি। হ্যাঁ, রিটার্ন 0 হ্যাঁ ভার্সেস রিটার্ন 1। হ্যাঁ ওকে, সবাই একটু খেয়াল করবো। সুন্দর একটা কোশ্চেন করছে শুভ ভট্টাচার্য, ছেলেটা খুবই ভালো কোশ্চেন করছে, থ্যাংক ইউ। সো রিটার্ন 0 মানে আমি যখন প্রোগ্রামের শেষে এরকম একটা রিটার্ন 0 লিখবো, তখন 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 তার অর্থ হলো যে অনেক কম্পাইলার এরকম করে দিচ্ছে যে x=3, সরি এটা ইন্টিজার হবে, x=3 printf 3, মানে আমার কাজটা শেষ হলো, প্রিন্ট করলো, কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে যখন রিটার্ন 0 তে আসবে তখন ও রিটার্ন করবে। ও রিটার্ন 0 কাকে করবে? ও রিটার্ন 0 অবশ্যই ও মেইন ফাংশনকে রিটার্ন 0 করবে। যখন মেইন ফাংশনকে রিটার্ন 0 করবে তখন মেইন ফাংশন বুঝলো ওহো রিটার্ন 0, তার মানে আমার কাজ শেষ।
অটোমেটিকলি সি কম্পাইলার এবং সি প্লাস প্লাস কম্পাইলার রিটার্ন 0 বলতে বুঝে নেয় যে তার কাজ শেষ। কি বললাম আমি? অটোমেটিক্যালি সি কম্পাইলার এবং সি প্লাস প্লাস কম্পাইলার বুঝে নেয় যে রিটার্ন 0 মানে তার কাজ শেষ। সো সো হ্যাঁ, তার কাজ শেষ। ওকে, আমি কি বললাম? অটোমেটিক্যালি সি কম্পাইলার এবং অন্যান্য কম্পাইলারগুলো রিটার্ন 0 বলতে বুঝে নেয় যে তার কাজ শেষ। ওকে, সেটা হলো রিটার্ন 0 মানে সাকসেসফুলি কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক। তখন রিটার্ন যখন মেইনকে কল করে 0 দিয়ে, রিটার্ন যখন মেইনের মধ্যে 0 রিটার্ন করে, তখন মেইন বুঝে নেয় যে আমার কাজ শেষ, সে প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে যায় অটোমেটিক্যালি। এটা হলো রিটার্ন 0 কাজ, বেসিক রিটার্ন 0। ওকে, সবার লাস্টে। অ্যান্ড রিটার্ন 1 মানে কি সেটা আমি এখনই বুঝাবো, একটু পরে। হ্যাঁ, জাস্ট 2 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ, রিটার্ন 1টা কি সেটা আমি এখনই আপনাদেরকে বোঝাবো। ওকে, সো আমরা চলে আসি এই প্রোগ্রামটাতে। হ্যাঁ, আমরা ভট্টাচার্যের অ্যান্সারটা পেয়ে গেলাম। সো এখন আমরা আমাদের ইম্পর্টেন্ট কাজে চলে আসি, ব্যাক টু আওয়ার ওয়ার্ক, যেটা মানে যেটা আসলে খুবই দরকারি ছিল, এটা রিটার্ন 0। ওকে, সো আমরা এই জিনিসটাকে বোঝার জন্য প্রথমে একটা দাগ টেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দাগটা এবার কিভাবে কাজ করবে এটাকে আমি বুঝি। হ্যাঁ, অন্য ফাংশনে রিটার্ন 0 করলে ওই ফাংশনটা বন্ধ হয়ে যাবে, মানে ওই ফাংশনের কাজ শেষ, সেজন্য সে 0 রিটার্ন করে দিল। ঠিক আছে, অন্য মানে মেইন ছাড়া অন্য ফাংশন হইলে। আচ্ছা, সো এটা নিয়ে এতটুকু আমরা পড়লাম, বাকি অংশটুকু আমরা নিজেরা নিজে বুঝে নিব। তো এখন আমরা একটু এই প্রোগ্রামটা দেখি। সো আমরা একটু খেয়াল করবো, যেমন সো ইন্টিজার মেইন। হ্যাঁ, ইন্টিজার মেইন মানে কি? আমাদের মেইন ফাংশনটা এখানে শুরু হবে, হ্যাঁ, মেইন ফাংশনটা এখানে শুরু হবে। হওয়ার পর x সমান কত পেলাম? 3 পেলাম। সবাই একটু বোঝার চেষ্টা করি কিন্তু, হ্যাঁ, এটা না বুঝলে শেষ। তাহলে x সমান কত পেলাম আমরা ভাই? x সমান পাইলাম হলো যে 3। x সমান কত পেলাম? 3 পাইলাম। হ্যাঁ, আচ্ছা, x সমান 3 পেলাম। 3 পাওয়ার পরে আমি ফাংশনকে কল করলাম যে ফাংশন তুমি কল করো, সরি, যে বললাম যে ফাংশন তুমি কল করো। কত দিয়ে কল করবা? 3 দিয়া। কাকে কল করবা? ফাংশন 3 কে। তখন এই বেচারা এখানে চলে গেল। কোথায় চলে গেল? এই জায়গাতে চলে আসলো। আচ্ছা, চলে আসার পর এখন ইন্টিজার n, এই ভ্যালুটা কত হয়ে গেল? ভ্যালু পাইলো 3। ভ্যালু কত পাইলো? ভ্যালু পাইলো 3। তাহলে যখন 3 পাবে তখন এখানে চেক করবে n ইকুয়ালস 1। 3 কি 1 এর সমান? না, প্রথমবার না। তার মানে কি এটাতে ঢুকবে? ঢুকবে না। তখন কোথায় ঢুকবে? রিটার্ন এটাতে ঢুকবে। তখন ফার্স্ট কল এরকম হবে যে আসো তুমি আমার মধ্যে ঢুকো, রিটার্ন 1 প্লাস ফাংশন এটা। তাহলে প্রথমবার কি করবে? প্রথমবার একটু বুঝি, এরকম করবে না? রিটার্ন 1 প্লাস ফাংশন 3 মাইনাস 1। তার মানে কি করলো? রিটার্ন 1 প্লাস ফাংশন 2। আচ্ছা, তাহলে প্রথমবার, হ্যাঁ, আমি এটা লিখে দিই ফার্স্ট। আমি 3টা সংখ্যা নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তখন এই বেচারা আবার কি করবে? আবার সে একে কল করবে। তাহলে দ্বিতীয়বার চেক করবে যে এর মান কত পাইলো? n এর মান 2 পাইলো না, কারণ ফাংশন 2 দিয়ে কল করছে। এই যে ফাংশন 2 দিয়ে কল করছে, ফাংশন 2 দিয়ে যখন কল করছে তখন সবাই একটু বুঝি, n এর মান হয়ে গেল 2। তাইলে 2 ইকুয়ালস 1 না, 1 না। তখন দ্বিতীয়বার আবার চলে আসলো এই ফাংশনে। হ্যাঁ, তাহলে আমরা এটা কি দেবো? সেকেন্ড টাইম চলে আসলো। হ্যাঁ, তখন দ্বিতীয়বার কি ঘটলো খেয়াল করি। দ্বিতীয়বার কি হলো? যে রিটার্ন 1 প্লাস ফাংশন 2 মাইনাস 1, তাই না? ফাংশন 2 মাইনাস 1। আচ্ছা, ওহো, আমি একটা ভুল করেছি, সরি।
আমি একটা ভুল করেছি, একটু খেয়াল করবো। আমরা তো আসলে এইটা প্রথমবার হবে, প্রথমবার তো ওকে একবার কল হয়েছে, এটা হবে সেকেন্ড টাইম, এটা হবে থার্ড টাইম। হ্যাঁ, কেটে দিই, এটা হবে থার্ড টাইম, এটা সেকেন্ড টাইম। সো এটাকে আমরা বলবো দ্বিতীয়বার। হ্যাঁ, এটা হলো আমাদের তৃতীয়বার। আর প্রথমবার যেটা কল হয়েছে, প্রথমবার সেটা হবে ফাংশন 3, তখন হবে ফাংশন 3। তাহলে রিটার্ন 1 প্লাস 3 মাইনাস 1 হলো দ্বিতীয়বার হবে। হ্যাঁ, না না, ফাংশন 3 দিলে তো এক্স এর কাজ দরকার নেই। আচ্ছা, আমি এখানে এক্স দিয়ে দিই, এই এক্সটা দিয়ে দিলাম। আপনি আসলে ওই সিম্পল জিনিসে চলে গেছেন। আমি 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 ধরে নিলাম যে আপনারা সিম্পল প্রোগ্রামিং পারেন, আমি ধরে নিছি যে আপনারা সিম্পল প্রোগ্রামিং পারেন। হ্যাঁ, আচ্ছা। সো প্রথমবার ফাংশন 3 কল হইলো, দ্বিতীয়বার কি হলো যে একটু খেয়াল করি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থার্ড হবে, এটা আমি লিখছি। দ্বিতীয়বার কি হলো যে ফার্স্ট টাইম কল হলো 3 দিয়ে, দ্বিতীয়বার হলো যে 1 প্লাস 3 মাইনাস 1 2 দিয়ে কল হইলো। তৃতীয়বার কি হবে, 2 যখন পাইলো, এখানে যখন মানে 2 পাইলো, এর মান যখন 2 হইলো, তখন চলে আসলো এখানে রিটার্ন 1 প্লাস ফাংশন 2 মাইনাস 1। ঠিক আছে, ফাংশন 2 মাইনাস 1, তার মানে এখানে কত পাবে, যে রিটার্ন 1 প্লাস ফাংশন 2 মাইনাস 1 মানে 1, 2 মাইনাস 1 মানে বোর্ড ঝাপসা তো মনে হয় আপনার প্রবলেম, আমার না ভাই, আমার এখানে তো ক্লিয়ার, আমি তো দেখতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা, গেল এটা। তারপরে চতুর্থবার কি হবে, হ্যাঁ, চতুর্থ বার। যাদের নেটের সমস্যা তাদের হয়তো ঝাপসা হইতে পারে, আমার এখানে সিম্পল সুন্দর চলতেছে। হ্যাঁ, কারণ আমি আউটপুট দেখতেছি তো, সো আমার এখানে কোনো ঝামেলা নেই। আচ্ছা, সো তানজিলা সুলতানা, it just me to whom board is Japsha is depends up to you, please connect your net. আচ্ছা, তো আমরা কথা না বলি, এইসব উল্টাপাল্টা না বলি। সো সো আমরা হলো যে ঠিক মতো চলে আসছি। হ্যাঁ, ঝুমার সূত্রটা বুঝতে পারছি না। হ্যাঁ, আমি আমি আবার বুঝাচ্ছি আপু, আমি বুঝছি। এই রিকার্শনটা একটু কঠিন, আপনাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, আমি আবার বুঝাবো। হ্যাঁ, তো ফাংশন বুঝতেছি না, বুঝাচ্ছি তো, ওয়েট করেন। চতুর্থবার যখন ফাংশন 1 দিয়ে কল হইল, তখন কি এখানে কত ভ্যালু পাবে, ভ্যালু পাবে 1। যখন 1 আইলো, তখন কি n সমান 1 হয়ে গেল না, n সমান কত হয়ে গেল, 1 হয়ে গেল। তখন সে কি রিটার্ন করবে, রিটার্ন হয়ে যাবে। চতুর্থবার কি শুধু কাজ করবে কি, রিটার্ন 1। তো এই যে চতুর্থবার কাজটা, এটাই হলো আমাদের আগের প্রশ্নে রিটার্ন 1 এর কাজ, যেটা আমি এখন বুঝাবো। হ্যাঁ, যেটা আমি এখন বুঝাবো। তো তার আগে এই পর্যন্ত কিভাবে কাজটা করছে সেটা আমি আরেকবার বুঝাই। আমি 2 ভাবে বুঝাবো আপনাদেরকে, হ্যাঁ, যাতে যে কোনো একটা ভাবে হলেও আপনি ক্লিয়ার হয়ে যান। হ্যাঁ, সো আমি তার আগে কয়েকটা জিনিস মুছে নেই, যেটা আবার বোঝানো লাগবে, তো সেজন্য আমি এটাকে মুছতেছি। সো দ্য ইম্পর্টেন্ট থিং, মানে একটা প্রবলেম বুঝাইলে আপনারা সবগুলো প্রবলেম পারবেন আশা করি। হ্যাঁ, সো সেজন্য আমি বুঝাবো, একটু মুছে নিই। ওকে, সো আমি আবার লিখি, রিটার্ন 1 আচ্ছা, ফাংশন এটা ছিল আমাদের এক্স, হ্যাঁ, দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 3। ওকে, ফাইন। এবার সবাই আমরা খেয়াল করি, আমি লাল কালিতে বোঝাচ্ছি। ফরিদ হোসেন, ঝুমার সূত্রধর, তানজিলা সুলতানা, রায়হানুল ইসলাম, সবাই একটু খেয়াল করি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করি, যারা বাকিরা যারা আছেন সবাই খেয়াল করি। আমি আবার প্রথম দিকে যাচ্ছি। প্রথমে কত, এক্স এর মান পাইলাম কত, 3। আমি একটু জোরে জোরে চিল্লাই এবার। হ্যাঁ, এক্স এর মান পাইলাম 3, তাহলে ফাংশনরে কল দিব কি দিয়া, ফাংশন এক্স দিয়া। তাহলে ফাংশনে যখন কল দিব, আমার ফাংশন পার্টটা কোনটা, এই যে এই পার্টগুলো আমার ফাংশন পার্ট। তাহলে ফাংশনে কল দিলাম 3 দিয়া, তাহলে প্রথমবার আমার কলটা গেল, তাহলে প্রথমবার কত দিয়ে কল গেল, ফাংশন 3 দিয়া। ফাংশনের মান কত হইলে এখন, ফাংশন 3, এখানে আমি মান পেলাম কত, মানে ওখান থেকে ভ্যালুটা আসছে, যে এখান থেকে যে ভ্যালুটা আসছে কত, 3। যখন 3 আসলো, তখন সে ফাংশনের মধ্যে ঢুকবে, তাই না? ঢুকা চেক করলো যে 3 ইকুয়াল টু কি 1, 3 ইকুয়াল টু অবশ্যই
ওয়ান না, 3 ইকুয়াল টু কি, অবশ্যই ওয়ান না। তখন তখন সে কি করবে, ইলসে যাবে। হ্যাঁ, তখন সে কি করবে, ইলসে যাবে, যে রিটার্ন ওয়ান প্লাস এখানে চলে আসবে, তাই না? কারণ 3 তো হইলো, 3 জন সত্য হইলো, তখন সে দ্বিতীয়বার কলে এখানে আসবে, দ্বিতীয়বার সেকেন্ড টাইম যে কলটা দিব সেই কলে এখানে আসলো। আসার পর সে লিখলো রিটার্ন ওয়ান প্লাস ফাংশন ফাংশন রিটার্ন ওয়ান প্লাস ফাংশন 3 - 1, তাই না? এখানে কত পেলাম আমি, 3। তাহলে যখন এখানে আসলো, তাহলে n এর মান কত ছিল, 3। তাহলে এটা কত হলো, n এর মান 3 - 1। 3 - 1 মানে কত, ফাংশন 2। তাহলে এখানে আমি এখন পাইলাম কত, ফাংশন 2। সবাই একটু বুঝি, এখানে পাইলাম কত, ফাংশন 2। যখনই ফাংশন লেখাটা পাইলাম ফাংশন 2, তার মানে কি, সে এই যে এই ফাংশন তার নিজের নাম, তো নিজের নাম সে নিজেকে কল করবে, এটাই তো আমার রিকারশন, তাই না? তাইলে সে কি করবে, আবার নিজেকে কল করবে। তখন কি, ফাংশন 2 ছিল, তার n এর মান কত পাইবে, 2 পাবে। n এর মান যখন 2 পাবে, যখন তৃতীয়বার হবে, অর্থাৎ এটা মুছে দেই, থার্ড টাইম যখন হবে, যখন ফার্স্ট টাইম থার্ড টাইম না, ফার্স্ট টাইম তো কিছু রিটার্ন হবে না, ফার্স্ট টাইম তো 3 পাইলো, পাইয়া এই জিনিসটা কাহিনী করলো, কাহিনী করে তো এটা সেকেন্ড টাইমে চলে গেল, আবার যখন কল করলো, তাই না? সো লাস্টের কলটাকে তো আমরা ধরছি না। সো রিটার্ন ফাংশন 2, এখানে 2 চলে আসলো। 2 চলে আসার পরে আমরা এবার এখানে আবার আসলো, আসার পর তৃতীয়বার কি দেখলাম, যে রিটার্ন 1 প্লাস ফাংশন, ওই যে n এর মান 2 পাঠাইছি, তাহলে 2 - 1। তাহলে রিটার্ন 1 প্লাস ফাংশন 2 - 1 মানে কত, ফাংশন 1। তাহলে এবার n এর মান কত হয়ে গেল, 1 হয়ে গেল। এবার n এর মান কত হলো, এবার n এর মান হয়ে গেল 1। কত হইলো, ফাংশনের মান হইলো কত, 1। n এর মান কত হয়ে গেল, 1। এখন ফাংশন কল করবে 1, যখন 1 পাবে, n সমান সমান কি, 1। এবার ইফ কন্ডিশনটা ম্যাচ করছে না, এতক্ষণ তো ইলসে চলে গেছিলাম, এখন হলো কি, ইফ ম্যাচ করছে, ইফ কন্ডিশনে আমার ম্যাচ করছে। যখন ইফ কন্ডিশনে ম্যাচ করলো, তখন আমি লিখে দিলাম কি, রিটার্ন 1 লিখে দিলাম। কারণ কি, ইফ কন্ডিশনের এক্সিকিউশনের বডিটা আমার কি আছে, অনলি রিটার্ন 1। সো এই পর্যন্ত বুঝছেন কিভাবে কল করে কাজটা করলো, এভাবে এই পর্যন্ত আমরা বুঝছি, তাই না? সবাইকে আমরা বুঝছি? প্লিজ 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 সবাই আমাকে একটু বলেন, সবাই কাজ করছি না? প্রথমবার কিন্তু রিটার্ন হবে না, প্রথমবার তো এই যে প্রথমবার কি রিটার্ন হবে, প্রথমবার তো জাস্ট ফাংশনটা ভ্যালু পাস করছে, তাই না? ফাংশন 3, যে তোরে 3 দিয়ে দিলাম, তুই এবার খাইটটা কাজ কর। প্রথমবার কি করছে, ফাংশন 3 পাঠা দিচ্ছে, যে নে বেটা তোরে আমি 3 দিলাম, তুই এবার 3 নিয়ে কাজ কর। দ্বিতীয়বার যাইয়া 3 নিয়ে কাজ করছে, সে রিটার্ন 1 প্লাস ফাংশন 2 কে কল করছে। তৃতীয়বার ফাংশন 2 আবার কল করছে, তখন রিটার্ন 1 প্লাস ফাংশন 1 হয়ে গেছে। চতুর্থবার শুধুমাত্র রিটার্ন হয়ে গেছে। আমরা এই পর্যন্ত বুঝছি না? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, লাস্টে রিটার্ন 1টা কিভাবে কাজ করবে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। কি করব, দেখাবো কিভাবে কাজ করবে। হ্যাঁ, সো সেটা দেখানোর জন্য আমি চলে আসি, ছোট্ট একটা স্টেক ডিজাইন করি, সবার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, স্টেক। সো রিটার্ন থেকে আমরা স্টেকে রাখবো, তাই না? রিটার্ন থেকে আমরা স্টেকে রাখবো না। হ্যাঁ, শুভ ভট্টাচার্য, প্র্যাকটিস তো করতে হবে, কিন্তু তার আগে এটা ভালো করে বুঝেন, এখনো শেষ হয়নি। তাহলে কি, রিটার্ন 1 প্লাস ফাংশন 2, এটা আমরা স্টেকে রাখছি, তাই না? তারপরে এখানে কি হবে, রিটার্ন 1 প্লাস ফাংশন 1। চতুর্থবার কি রাখছে, রিটার্ন 1। ঠিক আছে? আচ্ছা, তাইলে এবার সে লাস্টের থেকে ধরে কাজ করবে। কেমনে কাজ করবে, রিটার্ন 1 মানে 1, স্টেক থেকে এটা পপ হয়ে গেল না, পপ হয়ে মানে বাদ হয়ে গেল, পপ। তারপর কি, রিটার্ন 1 প্লাস ফাংশন 1, মানে প্লাস 1 করলো, এই যে এই 1টা 1 প্লাস ফাংশন 1, সে কি করবে, কল করবে। কাকে, সে তো কলিং মেথড, সে তো বাদ, সেও কি হয়ে গেল, পপ হয়ে গেল। তারপর লাস্টে কি করবে, আবার রিটার্ন 1 প্লাস ফাংশন 2, সেও কি 1 করে চলে গেল। তাহলে যেহেতু ফাংশনের সাথে প্রতিবার সে যোগ হবে, ফাংশনের রেজাল্টের সাথে,
এটাও কি পপ হয়ে গেল, মানে বাদ। তাহলে ফাংশনের রেজাল্টের সাথে কি, যে বেসিক্যালি যোগ করতেছে না, সে যেহেতু ফাংশনের রেজাল্টের সাথে যোগ করতেছে, তার মানে তার রেজাল্ট হলো কত, 1 2 3, 3 করতেছে, 1 2 3 যোগ করতেছে, ঠিক আছে। সো এটাই হলো, এভাবেই হলো মেইন কাজ করে। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। সবাই একটু খেয়াল করি আমরা, খেয়াল না করলে আমরা কিছুই বুঝবো না আসলে। আচ্ছা, এ পর্যন্ত বুঝলে ভালো, আমি আবার আরেকভাবে দেখাই, একটু খেয়াল করি। হ্যাঁ, এটা হলো স্ট্যাক 3। হ্যাঁ 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 হ্যাঁ, বর্ণ কি সাইলা জামান বর্ণ আপু। হ্যাঁ, আপনি হলো যে 3 হবে এটা অ্যান্সারটা। হ্যাঁ, ফাইনালি। সো আমি আরেকভাবে দেখাই কীভাবে কাজ করে, একটু সবাই খেয়াল করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সবাই একটু খেয়াল করি, আপুরা ভাইয়ারা সবাই একটু খেয়াল করি। হ্যাঁ, ওকে। সো এখন যদি আমি ব্যাপারটাকে দেখাই এভাবে, হ্যাঁ, তাহলে প্রথমে কাজ করলো কি আমার ফাংশন 3, তারপরে কাজ করলো কি রিটার্ন 1, ফাংশন 2, তারপরে কাজ করলো কি রিটার্ন 1 প্লাস ফাংশন 1, ফাইনালি কাজ করলো কি রিটার্ন 1। তাহলে দেখেন, তাহলে ফাংশন 3 সে তো ডাটা পাঠাইছে, ডাটা, হ্যাঁ হ্যাঁ আরেকবার দেখেন ভাই। হ্যাঁ ফয়সাল, একটু পরে দেখাচ্ছি। তাহলে ফাংশনটা কি আমার 3 হলো, তাই না? এখানে ফাংশনটা 3 পাঠাইলো, পাঠানোর পরে কি হলো রিটার্ন 1 প্লাস ফাংশন 2। তাহলে এখান থেকে আমি অ্যান্সার পেলাম কি 1 প্লাস, তাই না? ফাংশন 2 তো কল করবে, ফাংশন 2 কল করবে কাকে, এই রে নিচের দিকে, এত নিচের দিকে কল করছে, ফাংশন 2 নিচের দিকে চলে গেল। তখন এখানে আমি কি পেলাম ভাই, 1 প্লাস 1 প্লাস ফাংশন 1, তাই না? ফাংশন 1, তাই না? আচ্ছা, ফাংশন 1 কি আবার নিচে দিয়ে চলে আসলো। তাহলে এখানে আমি কি পেলাম 1 প্লাস 1 প্লাস এই ফাংশন 1 এর জন্য আমি পেলাম এখানকার 1টা, তাহলে 1। সো ফাইনালি কত হলো 3 পেলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফাংশন 2 এর মান তো ফাংশন 1, তাই না? বুঝেন না কেন শুভ ভাই? ফাংশন 2 তার মানটা তো বেসিক্যালি ফাংশন 1 হচ্ছে বিয়োগ হয়ে, তাই না? এই যে ফাংশন 2 এত মান নাই, এত বিয়োগ হয়ে এখানে কাজ করে, এখানে একটা রিটার্ন, এইটা হলো আমার ভ্যালু, মেইন ভ্যালু। মেইন ভ্যালুটা কি এইটা, আর এই বেচারা তো কল করে করে এই ভ্যালুটাকে ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, হোয়াটএভার যাই করুক না কেন। তাহলে দেখেন প্রথম হলো কত ফাংশন 3, ফাংশন 3 এখানে এলে রিটার্ন 1 করলো, মানে 1 রিটার্ন, হ্যাঁ উভয় হলো ভ্যালু 1 করে রিটার্ন করছে। হ্যাঁ, তামিম আহমেদ ঠিক বলছেন। তাহলে এটা হলো কি 1, তাহলে 1 প্লাস ফাংশন 2। তাহলে এই যে ফাংশন 2 তার কাজ কি, সে ফাংশন 1 জেনারেট করে দিল 1 মাইনাস করে, তাহলে এখানে ফাংশন 1 জেনারেট হলো। কিন্তু ফাংশন 1 জেনারেট সময় এখানে আমরা আরো 1 পাইলাম না, এই যে একটা পাইলাম, আমি অন্য কালিতে দেখাই, এই যে 1 পাইলাম, এখানে 1 পাইলাম। তাহলে এই 1টা হলো এই 1টা, তারপর এটার জন্য আমি নিচে লাইনে চলে আসলাম, এই 1টা মানে এই 1টা, আর এই ফাংশন 1, তাহলে এই ফাংশন 1, তাহলে এই ফাংশন 1 নিচে লাইনে কি করলো 1 করে দিল। তার মানে এই 1টা আমার এই 1টা, এই 1 যেটা সেটা হলো এইটা, আর এই যে লাস্টের রিটার্ন 1 সেটা হলো এই 1। তো ফাইনালি আমি কত পাইলাম, ফাইনালি আমি পেলাম 3 ইজ দ্য আউটপুট। হ্যাঁ, 3 ইজ দ্য আউটপুট। আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি, এটা একটু যেহেতু একটু কমপ্লেক্স প্রবলেম, সেজন্য আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। আমি আরেকটা সহজ প্রবলেম দেখাবো, তাহলে বুঝতে আরো সহজ সুবিধা। তার আগে কিছু কথা বলে নিই, সেটা হলো ফাইনালি যখন রিটার্ন 1-এ চলে গেল, তখন রিটার্ন 1 কি করবে, যে হ্যাঁ আমার মান রিটার্ন 1, তখন সে রিটার্ন 1 ফাংশন 1 এর ভ্যালুটাকে নিয়ে নিবে। ফাংশন 1 এর ভ্যালু কত নিল, 1 নিল। তারপর সে আবার রিটার্ন, এই যে রিটার্ন 1, এই রিটার্ন 1 এর অর্থ হলো আমার যত ভ্যালুগুলো আছে সব ভ্যালুগুলোকে নিয়ে নাও, এই রিটার্ন 1 এর অর্থ। হ্যাঁ, এই রিটার্ন 1 এর অর্থ হলো আমার যত ভ্যালুগুলোকে আছে তুমি সবগুলোকে নিয়ে নাও, হ্যাঁ সবগুলোকে নিয়ে নাও, ঠিক আছে। ব্যাপারটা এরকম আর কি। সো আমি আরেকটা প্রবলেম দিয়ে বুঝাবো, তাইলে আমাদের মোটামুটি অনেকটা শেষ হয়ে যাবে। তো আমি আরেকটা প্রবলেম দেখাই, ফ্যাক্টোরিয়াল, যেটা সবাই যেটা ছোটবেলা পড়ে আসছেন সেটাকে আমি বুঝাই। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সো ফ্যাক্টোরিয়ালটা হলো আনসাইন্ড লং ইন্টিজার ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আনসাইন্ড integer I. Okay, so আমরা যদি দেই if I greater than or equal to 1, আমরা কি বলবো, return
ওয়ান। রিটার্ন ওয়ান মানে কিন্তু সব, মানে তুমি এতক্ষণ যা করছো সব কিছুকে, হ্যাঁ সব। তারপর রিটার্ন আই ইন্টু ভেরি গুড মিস বাবুল আলম। রিটার্ন ওয়ান টার্মিনেট কন্ডিশন অ্যান্ড মানে পুরা হিসাবটা করে আর কি, হ্যাঁ মানে স্টেকের পুরা হিসাবটা করে। কারণ রিটার্ন ওয়ান দিলে সে কি করে, পুরা ওয়ানের জন্য ফাংশনটাকে আবার কল করে, যখন ফাংশনের মান ওয়ান পায় তো ফাংশন কি করে ওয়ান থেকে আবার এন্ড পর্যন্ত টোটাল হিসাবটা করে লুপ থেকে এক্সিট হয়ে যায়। ওকে, সো দিস ইজ দ্য থিং। তো আমরা একটু এখন দেখব ইন্টিজার ফ্যাক্ট তো রিয়াল, সরি এটা হবে না, একটু বুঝি, একটু সবাই একটু মনোযোগ দিই। হ্যাঁ, এখন এই প্রবলেমটা বুঝাবো, তারপরে না বুঝলে কিন্তু আমার কোনো দোষ নেই। হ্যাঁ, আমি কিন্তু পুরো একদম পুরা ব্যাপারটা মানে বুঝাচ্ছি। সো আজকে রাতে যে মানে প্র্যাকটিস করবেন না তার কিন্তু অবস্থা খারাপ। এটা 5। হ্যাঁ, আচ্ছা, সো এবার আমরা দেখি হিসাবটা। হ্যাঁ, সো হিসাবটা একটু বুঝি, লাল খেলতে বোঝাচ্ছি। হ্যাঁ, এখন দেখি এখানে আমরা কত পাঠাইলাম ভাই, 5 পাঠাইলাম। কলিং মেথড ফার্স্ট হলো 5। হ্যাঁ, সো ফ্যাক্টোরিয়াল 5 পাঠাইলাম। কত পাঠাইলাম, 5 পাঠাইলাম। তারপরে 5 আসলো, এই যে এন এর মান আসলো কত, এন এর মান কত পেল 5। আচ্ছা, এন এর মান যখন 5 পাইলো তারপর কি ঘটলো। হ্যাঁ, আচ্ছা, এন এর মান যখন 5 পেলো, তাহলে সরি আই এর মান 5 পেলো। এখন হ্যাঁ, তো আমরা কি বুঝলাম, সবাই একটু খেয়াল করি। যে সবাই এখন খেয়াল করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছি। ওকে ওকে, এখন একটু খেয়াল করি। হ্যাঁ, তাহলে আই এর মান কত বললাম, 5 পাইলাম। আই এর মান 5, তাইলে আই এর মান যদি 5 হয়, 5 কি 1 থেকে ছোট বা সমান? সমান না, তাহলে এখানে ঢুকবে না। তাহলে দ্বিতীয়বার কোথায় ঘটবে, এখানে। কারণ রিটার্ন কি হবে, 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 মানে 4। তাহলে এটা কি হবে, এই দ্বিতীয়বার রিটার্ন 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 মানে 4। 5 মাইনাস 1 4। হ্যাঁ, আচ্ছা, রায়হানুল ইসলাম আনসাইনটা কি, এটা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, একটু নেটে দেখে নেবেন। হ্যাঁ, ছোট ছোট প্রশ্ন, মানে বড় জিনিস পড়ানোর সময় ছোট জিনিস কেন প্রশ্ন করেন, এগুলো তো আসলে পড়ানো পড়ে আসার কথা ছিল। যাই হোক, এখন দেখেন, তাহলে এই ফ্যাক্টোরিয়াল 4 কি আবার নিজেকে কল করবে না, তখন আই এর মান আবার নিজে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তখন আবার চেক করলো, না এরা মিথ্যা হইলো, তখন আই এর মান কত হবে, রিটার্ন 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1 মানে 3। তারপরে কি করবে, রিটার্ন 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তারপর আবার কি করবে, রিটার্ন 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। যখন 1 হলো তখন কি i ইকুয়ালস 1 সত্য হয়ে গেল না, তখন সে কি করবে, বেচারা রিটার্ন 1 করে দিবে। তখন কি করে দিবে, রিটার্ন 1 করে দিল। তাহলে এই ছিল আমাদের হলো অপারেশন। তাহলে এই অপারেশনটাকে আমরা বুঝছি কেমনে কাজ করতেছে, সবাই বুঝছি। সবাই একটু খেয়াল করি প্লিজ, সবাই খেয়াল করি ভাই। রিটার্ন 1, হ্যাঁ সবাইকে আমরা বুঝছি। শাইলা জামান বর্ণ থেকে শুরু করে যাদেরকে আমি দেখতে পাচ্ছি, তানজিলা সুলতানা, শাওন, তামজিদ, দীপন, তারপরে যারা আছি, আমরা কি এই অপারেশনটা বুঝলাম যে কিভাবে এই 4টা ফ্যাক্টোরিয়াল বানাইলো? আচ্ছা, তাহলে স্টেকে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বর্ণ আপনারটা ভুল হয়েছে, হয় নাই। আচ্ছা, তাহলে এই লিস্টে ঢুকলো। তাইলে ফ্যাক্টোরিয়ালের
হ্যাঁ, তাহলে ফ্যাক্টরিয়াল কি এই লিস্টটা কাজ করলো না, এভাবে কাজ করলো না যে হ্যাঁ এই লিস্টটা সবাই আমরা বুঝছি, তাহলে ফ্যাক্টরিয়াল 5 মানে 4 তারপর এভাবে এভাবে সে রিটার্ন করলো আর কি, হ্যাঁ রিটার্ন করলো। ওকে ফাইন, ওকে ফাইন। সো এখন কিভাবে কাজ করবে, আমরা যদি এই সিকোয়েন্সটাতেই কাজ করি, বর্ণ হলো স্টেকের বর্ণ আপু আর কি, শাইলা যেমন বর্ণ উনি হলো যে স্টেকের সিকোয়েন্স ধরে কাজ করছে, হ্যাঁ সেটাও ঠিক আছে। আমি হলাম এটা স্টেকের সিকোয়েন্স না, এটা আমি প্রোগ্রামিং এর সিকোয়েন্স ধরে যদি কাজ করি, তাহলে প্রথমে কি এই প্রথমবার এটা কাজ করছে তাই না, প্রথমবার। আচ্ছা, প্রথমবার এটা কাজ করছে, তাহলে রিটার্ন 5, তাহলে আমি এখানে এখানে ভ্যালু কত পাইছি 5 গুণ, আমার কিন্তু ভ্যালু এইটা প্লাস এই অপারেটরটা সহ দুইটা ভ্যালু, হ্যাঁ। তাহলে আমি একটু এখানে মুছে ফেলি, এই প্রোগ্রামটা আমি মুছে ফেললাম, হ্যাঁ এটা এটা আপনারা তো নিজেরা বুঝবেন। কে যেন প্রশ্ন ছিল আনসাইন মানে কি, আনসাইন মানে হলো নেগেটিভ ভ্যালু না, সব পজিটিভ বড় বড় ভ্যালু, লং লং মানে বড় বড় ভ্যালু। আচ্ছা, তাহলে প্রথমবার আমি এখানে কি ভ্যালু পাইলাম, রিটার্ন 5, তার মানে আমি পাইলাম 5 ইন্টু, খেয়াল করি হ্যাঁ 5 ইন্টু, তাহলে পেলাম কত ফ্যাক্টোরিয়াল 4 তাই না। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 তো একটা ফাংশন, সে যখন কল করলো দ্বিতীয় লাইনে আমি পাইলাম কি 4 ইন্টু, দ্বিতীয় লাইনে কি পেলাম 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এটা পাইলাম তাই না, দ্বিতীয় লাইনে পেলাম 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 যখন আবার কল করলো আমরা পেলাম 3, তাহলে তৃতীয় লাইনে পেলাম কত 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এই বেচারার জন্য আমরা পেলাম কি 2, তাহলে পেলাম কত 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, এই ফ্যাক্টোরিয়াল 1 এর জন্য আমি লাস্টে কত পেলাম রিটার্ন 1। রিটার্ন 1 এর পরে কি কোনো অপারেটর আছে, কোনো অপারেটর নাই, সো রিটার্ন 1 এই পর্যন্ত রয়ে গেল তাই না। তাহলে এই যে সিকোয়েন্সটা, তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী আমি কি পাইলাম, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, বিকজ লাস্টে কোনো অপারেটর নাই। তাহলে দিস ইজ দ্য আমার কল, ঠিক আছে। এটা এখন বর্ণ, ওই যে শায়লা যেমন বর্ণ উনি যেভাবে করেছিলেন ওনারটাও ঠিক আছে, সেটা হলো যে এরকম যে রিটার্ন 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 তারপরে রিটার্ন 4, তাহলে স্ট্যাক কি উপর থেকে কাজ করবে, তখন আমরা সিকোয়েন্সটা পাবো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এই সিকোয়েন্সটা আমরা পেয়ে যাব। সো 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 আমরা কি সবাইকে একটু যারা যারা এখন আমি যে প্রশ্ন করবো সেটা অ্যান্সার দিবেন যারা পুরো রিকার্শনটা দেখছেন। সো আমার রিকার্শনের পুরোটা টপিক যারা এতক্ষণ দেখলেন তারা কি একটু বুঝছেন, প্লিজ সবাই একটু বলুন তো যে বুঝছেন কিনা, একটু বলবেন প্লিজ যে বুঝছেন কিনা। হ্যাঁ, যারা পুরোটা রিকার্শন দেখছেন তারা বলেন যে বুঝছেন কিনা। Input mode of audience frequency. Spot evaluated, right? So the statement which will get evaluated, simply write it over here. Simply write it over here. Now the means we are returning value 1 back to the caller, which means we are returning back to this particular. লং কেন দুইবার লিখছি, আশ্চর্য কেমন কথা। লং লং মানে হলো অনেক বড় সংখ্যা না, আনসাইন মানে পজিটিভ, আর লং লং মানে অনেক বড় সংখ্যা। লং লং বড় কেন লিখছি, কারণ যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে 7 বা 8 এর পরে ইন্টিজার কাজ করবে না, 6 বা 7 এর পরে ইন্টিজার কাজ করে না, তখন কাজ করে লং ইন্টিজার। লং ইন্টিজার থেকে যদি আরো বড় লং ইন্টিজার নিতে যাই তাহলে আমি কাজ করি হলো লং লং ইন্টিজার। আবার যদি সেটা পজিটিভ ইন্টিজার নেই তাহলে হবে আনসাইন। সো আনসাইন লং লং ইন্টিজার মানে অনেক বড় একটা নাম্বার, মানে 2 টু দি পাওয়ার 31 নাম্বার আর কি এটা পাওয়ার। This arrow over here, and this will get replaced by value 1, right? And 1 plus 1 is 2. Therefore, we will return value 2 back to the caller. ওকে, সো আমি হলো যে হ্যাঁ ওই যে বর্ণ আপুর মতো, বর্ণ আপু যে উনি যে উল্টা লেখছে সেইভাবে যদি আমি এটাকে বোঝাতে যাই তাহলে দেখেন কিভাবে কাজ করে, হ্যাঁ কলারটা কিভাবে কাজ করে। হ্যাঁ, সবাই একটু খেয়াল করি, আমি যদি স্টেকের মতো যেতে চাই, অথবা স্টেকে তো কি এটা সবার লাস্ট ভ্যালু আমি কি পেলাম রিটার্ন, তাই না, সবার লাস্ট ভ্যালু পেলাম রিটার্ন। আরেকবার প্র্যাকটিস করতে হবে, কিন্তু আমার এটা বুঝেন। আমি যদি এভাবে যাই, মানে লাস্ট ইন ফার্স্ট আউট কন্ডিশনে যদি যাই, লাস্ট ইন ফার্স্ট আউট, এটাই কিন্তু মেনলি কাজ করে। আমি আপনাদেরকে যেটা বলছি সেটা বোঝানোর জন্য উপর থেকে বলছি, কিন্তু বেসিক্যালি লাস্ট ইন ফার্স্ট আউট থেকে কাজ করে। সো প্রথমে আমি কি পেলাম রিটার্ন 1, হ্যাঁ তার মানে অ্যান্সারটা কি 1 ইন্টু, আচ্ছা 1 এর পরে সে কি করবে এই ফ্যাক্টোরিয়াল দেখা দিবে। ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়ালে এখানে আমি কি রেজাল্ট পেলাম 2,
ফ্যাক্টোরিয়াল থেকে রেজাল্ট পেলাম 2, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 যখন আমরা পাবো সে আবার কি উপরের দিকে চলে যাবে স্টেপ অনুযায়ী, তখন এখান থেকে আমি রেজাল্ট পেলাম কি 3 ইন্টু, হ্যাঁ, তখন এবার এই ফ্যাক্টোরিয়াল আবার উপরের দিকে চলে যাবে, তখন আমি বললাম 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 5 যখন চলে যাবে 5 ইন্টু উপরে আর কোনো রিটার্ন টাইপ নাই, মানে শেষ। সো দ্যাট ইজ দ্য রেজাল্ট। এটা হলো মানে স্টেপ অনুযায়ী ক্যালকুলেশনটা এভাবে করে, হ্যাঁ। কিন্তু আমি হলাম সহজ করে বোঝানোর জন্য উপর থেকে কিভাবে কিভাবে কাজ করে করে আসতেছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাইলাম, হ্যাঁ। সো পরীক্ষায় অবশ্যই আসবে। সো আপনারা এই যে লাস্টের রিটার্নটা, এটা কোথায় গেলে রিটার্ন 1 লাস্টে থামবে, মানে ইফ কন্ডিশনটা কোথায় থামবে, সেই পর্যন্ত কি ধরনের রেজাল্ট জেনারেট করবে, সেই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমরা চলে যাব। তাহলে আমাদের মেনলি এই কন্ডিশনটাকে সেট আপ করতে হবে, কন্ডিশনটা এমনভাবে সেট আপ করতে হবে যে যাতে আমরা জিনিসটা বুঝতে পারি। একটু খেয়াল করবেন, যদি কন্ডিশনে দুইবার ফাংশনকে কল হয়, যদি এরকম থাকে রিটার্ন ফাংশন এন প্লাস ফাংশন এন মাইনাস 1, যদি এরকম থাকে, তখন এখানে একটা ফাংশন, এখানে দুইটাই নিজে কল করছেন, কে আগে কল করবে, হ্যাঁ, এই জিনিসটা হলো আপনাদের হোমওয়ার্ক। এই জিনিসটা হলো হোমওয়ার্ক যে দুইটা ফাংশনকে যদি কল করা লাগে তাহলে কে আগে কল করবে, দিস ইজ আওয়ার হোমওয়ার্ক, হ্যাঁ। সো মেবি আমরা সবাই বুঝছি, তাই না, মানে স্টেপটা সবাই বুঝতে পারছি আসলে। এরপরে আসলে এত বেশি পড়ানোর কিছু নাই, তো আমরা যেহেতু সবাই বুঝছি, সো দিস ইজ দ্য থিং অফ আওয়ার রিকারশন। সো আমি হলো যে আজকে আর স্ট্রিংটা পড়াবো না, স্ট্রিংটা একটু কঠিন, আপনাদের মাথা হাউলা জৌলা হয়ে যাবে, হাউলা জৌলা মানে মাথাটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। সো আমরা হলো যে নেক্সট ক্লাসে, মানে অর্থাৎ সি প্রোগ্রামিং 3-তে আমরা দেখব, সি প্রোগ্রামিং 3-তে আমরা কি দেখব, সি প্রোগ্রামিং 3-তে আমরা দেখব হলো যে কিভাবে স্ট্রিং নিয়ে কাজ করা যায়, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা, একটু পরে আমি আপনাদেরকে অনেকগুলো কোশ্চেন দিব, মানে অ্যাজ এ কমেন্ট। সো যারা যারা পারেন না তারা হলো যে ইয়া করবেন, মানে যারা যারা কোশ্চেনগুলো সলভ করবেন, একটা দুইটা করে সলভ করবেন, একটা ম্যাক্সিমাম দুইটা, হ্যাঁ, সলভ করে কমেন্টে দিবেন, হ্যাঁ, আপনার নিজের মতো করে সুন্দর করে সলভ করে টাইপ করে দিবেন আর কি, তা না হলে সেটাকে আসলে খুবই মানে দুঃখজনক মনে হবে, হ্যাঁ। আপনারা সলভ করে দিবেন, আমি দেখবো যে কতজন কাজ করেন। আচ্ছা, আর আমি একটা রাতে পরীক্ষা নিব, একটা আজকে রাতে, হ্যাঁ, একটা পরীক্ষা নিব। যারা জব করেন না শুধুমাত্র তারাই পরীক্ষাটা দিবেন, হ্যাঁ, শুধু জব করেন না যারা, তারা পরীক্ষা দিবেন, ঠিক আছে। আমি কি বললাম, যারা জব করেন না তারা পরীক্ষা দিবেন, আর যারা জব করেন তারা যদি পরীক্ষাটা দেন তাহলে কিন্তু বদদোয়া দিব, বুঝছেন, আমি বদদোয়া দিলে কিন্তু লাইগা চাইবো, বুঝছেন। সো যারা জব করেন না তারাই এক্সাম দিবেন রাত 11:30। আমি ভুলে গেলে আমাকে ফেসবুকে জানাবেন, আমি ভুলে গেলে এফবি মেসেঞ্জারে জানাবেন, ওকে। আচ্ছা, আর জানাবেন। দ্বিতীয় হলো কোশ্চেন দিব, সেগুলো যে কেউই সলভ করতে পারেন, ওকে। এ হলো কাহিনী, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হলো একটা প্রবলেম আসছে, এই ছেলেটা অনেকক্ষণ ধরে প্রবলেমটা নিয়ে বলতেছে, আমি একটু বুঝাই দিই ওকে, হ্যাঁ, সেটা হলো printf %sign of t d d I plus plus I plus plus, okay. So I সমান 5, ওকে। সো এই প্রবলেমটা কিসের উপর, সবকিছুর উপর এক্সাম, হ্যাঁ, সাদিয়া। যারা জব করে না তারা এক্সাম দিবে। বিসিসি এর কাটমার্ক কেমন হতে পারে, 100 না, 60 পেলে হবে, 60-65 পেলে হবে। আচ্ছা, সো এটাকে যদি আমি ডান দিক থেকে সাজাই, প্রথমে কোনটা কাজ করবে, ফার্স্ট কাজ, সেকেন্ড কাজ, থার্ড কাজ, হ্যাঁ। তো স্ট্যাকটা আমি সাজাই, স্ট্যাক এভাবে আসবে, I plus plus I plus plus, ওকে। এর আছে
সো তাহলে আই ইকুয়াল কত ছিল 5। আই প্লাস প্লাস ওর কাজ হলো সেকেন্ড স্টেপে বাড়বে, তাই না? সেকেন্ড স্টেপ এ আই প্লাস প্লাস এর মান বাড়ে। তাহলে এখানে আই প্লাস প্লাস মান কত হবে? 5ই থাকবে, তাই না? কারণ এটা তো সেকেন্ড স্টেপ না, এটা তো ফার্স্ট স্টেপ, তাই না? তাহলে আই প্লাস প্লাস মান কত থাকবে? 5ই থাকবে। যখন এই স্টেপে আসলো তখন আই প্লাস প্লাসের মানটা কি বাইরে গেল, মানে এই স্টেপে আস্তে আস্তে কি করবে? মানটি বাড়বে। তখন আই এর মান হয়ে গেল কত? 6 হয়ে গেল। তাহলে এখানে ও পাইলে কত? 6 প্লাস প্লাস। তাহলে 6 প্লাস প্লাস কি পরের স্টেপে বাড়বে, কিন্তু পরের স্টেপে কি আর কোনো প্রিন্ট এফ আছে? নাই। তাহলে এখানে আই প্লাস প্লাসের মান কত দিবে? 6। তাহলে অ্যান্সার কি দেখাবে? 6 6 5, এটা হলো অ্যান্সার দেখাবে। কিন্তু পরের যদি আরেকটা প্রিন্ট থাকতো এখানে, যে প্রিন্ট এফ আই, তাহলে এখানে দেখাইতো কত? 7 দেখাইতো। তাহলে আমরা যখন এরকম কাজ করবো, এরকম স্টেকে নিয়ে নিব, হ্যাঁ, স্টেকে নিয়ে কাজ করব। তাহলে রাইট টু লেফট, তাহলে স্টেক থেকে পপ আউট হচ্ছে আর বাড়াচ্ছে, হ্যাঁ। সো এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝবো, হ্যাঁ। 6 6 5 ইজ দ্য অ্যান্সার। সো যদি এখানে এরকম থাকতো লাস্টে, তাহলে কি হতো একটু বুঝি, খেয়াল করি সবাই, কারণ প্রবলেমটা আসলে সবারই হবে। আই প্লাস প্লাস আই প্লাস প্লাস আই যদি এরকম থাকতো তাহলে কি হতো? তাহলে এখানে কত হতো? 5ই থাকতো। এখানে আসা হয়ে যেত 6, কারণ এক বাড়াইছে 6। এখানে আসার পর প্লাস প্লাস 6 না, প্লাস প্লাস 6 প্লাস প্লাস আই মানে ইনস্ট্যান্ট হয়ে যেত 7। ইনস্ট্যান্ট কত হয়ে যেত? 7। তখন এটা কত প্রিন্ট করতো? 7 6 5, ঠিক আছে, এটা প্রিন্ট করতো। আচ্ছা, এখন যদি এরকম হতো যে আই প্লাস প্লাস আই প্লাস প্লাস আই প্লাস প্লাস, তাহলে কি হতো? এটা হয়তো 5, এটা হয়তো প্রিন্ট, কিন্তু এখান থেকে হবে, প্রিন্ট হবে এখান থেকে, প্রিন্ট উল্টা করে লিখি, প্রিন্ট, হ্যাঁ, প্রিন্ট হবে এখান থেকে। সো আই প্লাস প্লাস 5, এটা এখানে এসে একবারে গেছে, হয়ে যেত 6। এখানে ইনস্ট্যান্ট বাড়ছে, হয়ে যেত 7। এখানে বাড়ে নাই, হয়ে যেত 7ই থাকতো। যদি নিচে আর একটা প্রিন্ট থাকতো তাহলে এটা হতো 8। তাহলে এটা কি প্রিন্ট করবে? 7 7 6 5, এটা প্রিন্ট করবে এটা, হ্যাঁ। সো এই যে প্রবলেমগুলো, এগুলো আমরা সবাই বুঝছি, এগুলো একটু প্র্যাকটিস করবো, তাইলে আমাদের হয়ে যাবে আর কি, হ্যাঁ। সবাই হয়ে যাবে। পপের ক্ষেত্রে না, পপ তো এটা তো পপ না, এটা তো রাখলো, তাই না? কিন্তু পপ তো হইলই। তাহলে পপ হয়ে এটা কত হয়েছিল? 5। এটা হলো কত? 6। এটা হলো 7। কেন? কারণ প্রিন্ট এফটা কিন্তু আসলে আই প্লাস প্লাসের জন্য, হ্যাঁ। সো পপ হবে এরকম, পপ হবে 5 6 7, কিন্তু পপ হওয়ার পরে প্রিন্টটা, এই যে পপ কি এটার জন্য হয়েছে না? সো এটা প্রিন্টটা তো এইটা প্রথম, না সরি, এটা প্রিন্ট তো এই লাস্টেরটা, এটা প্রিন্ট হলো লাস্টেরটা। তো এই প্রিন্টটা কি? এইটা। তো যেটা প্রিন্ট সেই সিকোয়েন্সে হবে, কিন্তু পপ হয়েছে 5 6 7, কিন্তু সিকোয়েন্সটা ঠিক থাকবে। শুভ বাচ্চি পপ 5 6 7, এটা সত্য, কিন্তু সিকোয়েন্সটা তো মেনটেন করবে প্রিন্ট এফ, তাই না? তখন হলো যে ওই সিকোয়েন্স অনুযায়ী প্রিন্ট করবে। পপটা যেখানেই হোক প্রিন্ট তো করবে। মনে করেন আপনি এর মান দিচ্ছেন অনেক উপরে, কিন্তু পপটা হয়েছে মানে এর মান অনেক উপরে, প্রিন্ট করছেন অনেক নিচে, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। সো সিকোয়েন্স অনুযায়ী প্রিন্ট হবে। পপটা হবে ঠিকই পপের মতো, বাট প্রিন্টিং সিকোয়েন্স ইজ দ্য ডিফারেন্ট থিং, হ্যাঁ। সো প্রিন্টিং এর সিকোয়েন্স পপ অনুসরণ করবে না, সেটা হলো সিরিয়াল অনুসরণ করবে, হ্যাঁ। সো আজকে পর্যন্তই, অনেকক্ষণ হলো। আমরা নেক্সট ক্লাসে স্ট্রিং অ্যান্ড আদার্স প্রবলেম দেখবো, হ্যাঁ। ওটা অনেক মজার প্রবলেম, ওখান থেকে অনেক রিটেন আসে এই স্ট্রিং থেকে, হ্যাঁ। সো সেটাকে আমরা দেখব। সো কারো কোনো উপদেশ বা ক্লাস কেমন লাগলো, বাকি কিছু বুঝলেন কিনা, সব কিছু নিয়ে একটু কমেন্ট করেন, আমি দেখি, হ্যাঁ, 2 মিনিট। তো পড়ানো কি বুঝতেছেন কিনা, বা আদার্স থিং বুঝছেন কিনা, সেই জিনিসটা একটু বলবেন কমেন্টে, হ্যাঁ। 2 মিনিট আমি দেখি। আর আমার যদি কোনো সমস্যা থাকে সেটাও একটু বলবেন। আর যেদিন আমি অ্যানালগ ক্লাস নিব সেদিন একটু মজা টজা করলাম, সবাই একটু ফান করলাম, বাট যেদিন আমরা বোর্ডে ক্লাস নিব ওই দিন আমরা অন্যভাবে ক্লাস নিব।
হ্যাঁ, হোমওয়ার্কের অ্যান্সার তো দিব। সাদিয়া, শবনাজ হোমওয়ার্কের অ্যান্সার দিব ভাইয়া। আপনারা আগে নিজেরা নিজে সলভ করেন, আমি সব কিছু দিব। সো সবাইকে অনেক ধন্যবাদ। মেসেঞ্জার গ্রুপ, আচ্ছা না, মেসেঞ্জার গ্রুপ আপনারা নিজেরা খুলেন, আপনাদের নিজেদের মধ্যে চালাবেন। হ্যাঁ, আমাকে অ্যাড করার দরকার নেই। আগের গ্রুপটা মেসেঞ্জার খুলে নিজেরা সলভ করে, সো সো আপনারা নিজেরা আর কি ইয়া করবেন, মানে ক্লাস করবেন। হ্যাঁ, নিজেরা বুঝবেন। হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি গেলাম, ভালো থাকেন। আমার আসলে অনেকক্ষণ ধরে আজকে সারাদিন আসলে পড়াশোনার মধ্যে আছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। এ পর্যন্তই। আচ্ছা।